দিনহাটা রেল স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থান বিক্ষোভ, বাস্তু উচ্ছেদ বিরোধী ও রাস্তা বাঁচাও যৌথ মঞ্চের বুধবার দুপুর 2:30 থেকে এই অবস্থানে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। প্রসঙ্গত, অমৃত ভারত প্রকল্পের আওতায় দিনহাটা রেল স্টেশন সহ গোটা চত্বরকে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে রেল দপ্তর। ইতিমধ্যে রেলের জায়গা সম্প্রসারণের জন্য উদ্যোগী হয়েছে রেল দপ্তর। তাই রেলের জমিতে থাকা প্রায় 300 পরিবারকে রেল দপ্তরের সঙ্গে দেখা করার কথা বলতেই পরিবারগুলো ভয় পেয়ে যায়। সেই কারণেই আজ তারা দিনহাটা রেল স্টেশন চত্বরে একটি বিক্ষোভ সমাবেশ করে এবং পরবর্তীতে আগামী শনিবার রেলের আধিকারিকদের নিকট ডেপুটেশন পত্র জমা দেবেন বলেও জানা যায়। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই তারা এই জমিতে বসবাস করছে, এখন হঠাৎ করে রেল দপ্তর উঠে যেতে বললে তারা কোথায় যাবে? পাশাপাশি পুনর্বাসনের আবেদন জানাবেন বলেও জানা গিয়েছে। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। এখানে রেল মনে করলো যারা 70-75 বছর, 100 বছর, 50 বছর ধরে এসে রেল মনে করলো হঠাৎ করে এদের তুলে দেবো, হঠাৎ করে উচ্ছেদ করে দেবো। যার জন্য হঠাৎ করেই আমাদের আন্দোলনে আসতে হলো। হঠাৎ করে এই আন্দোলনে আসলাম গরিব মানুষগুলোকে বাঁচানোর জন্য। এরা বাস্তুহারা হয়ে গৃহহারা কোথায় যাবে? এরা গাছতলায় থাকবে? এদের বাচ্চারা কোথায় থাকবে? এদের বৃদ্ধ বাবা মারা কোথায় থাকবে? আমি মনে করে নিলাম জোয়ান লোকরা গাছতলাতেই থাকবে। মোদী সরকার উনি বলছেন মানতে হবে ফরমান, গাছতলায় থাকবে জোয়ান লোকরা। বৃদ্ধ বাবা মা কোথায় যাবে? শিশুটা কোথায় যাবে? যে শিশুটা জন্মাবে কালকে সেই শিশুটা কোথায় থাকবে? এটা মোদী সরকারকে বোঝা উচিত ছিল। আমরা বুঝি বলেই জমি আন্দোলনে আমরা জমি নিতে দেইনি কৃষি জমিকে। আমরা বুঝি বলে দিনহাটা শহর যে দিনহাটা যে সড়ক হয় দিনহাটা কুচবিহার বাউরহাট, সেই সড়কে যে জায়গায় প্রচুর দোকানপাট ছিল সেখানে সম্প্রসারণ করা হয়নি গরিব মানুষকে বাঁচানোর জন্য। তাহলে গরিব মানুষকে বাঁচানোর জন্য আজকে দিল্লি সরকার কী ভাবলো? হঠাৎ একটা নোটিশ দিয়ে দিলাম, হঠাৎ পুলিশ পাঠিয়ে দিলাম, হঠাৎ লোকগুলোকে তুলে দিলাম। এই হঠাৎ ভাবলাম হঠাৎ করব, যা খুশি করব, তার বিরুদ্ধে তৃণমূলের আন্দোলন। আমরা গরিব মানুষকে উচ্ছেদ করতে হবে। উচ্ছেদ যদি করতে হয়, উচ্ছেদ শব্দটা থাকবে না, তাদের পুনর্বাসন চাই পুরোপুরি। তাদের জমি দেওয়া হোক, সে রেল দপ্তরের জমি হোক, অন্য কোনো জমি হোক, তাদের বাড়ি করার ব্যবস্থা করা হোক, তবেই আমরা এই আন্দোলন থেকে শুরু। তবু বাস্তু আমরা ছাড়ছি না, যতই আসুক লাঠির ঘা। যতই আসুক লাঠির ঘা, বাস্তু উচ্ছেদ বিরোধী মঞ্চ হচ্ছে না। আগামী শনিবার রেল দপ্তরের ডেপুটেশনে দলে দলে যোগ দিন। এই বাস্তু উচ্ছেদ বিরোধী মঞ্চের ডাকে আগামী শনিবারের ডেপুটেশনে দলে দলে যোগ দিন। বাস্তু উচ্ছেদ বিরোধী মঞ্চ হচ্ছে না।